প্রচণ্ড দুর্ভোগের মধ্যে কাটালাম আজকের দিনটা। কেন দুর্ভোগে পড়লাম চলো পুরো ভিডিওতে তোমাদের সাথে তা শেয়ার করছি। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরোলাম কলেজে। আজকে খেলাম পিজির একদম সামনেই বসা এক কাকুর থেকে পরোটা, ঘুগনি আর গ্রিন চাটনি। সাথে কুচোনো পেঁয়াজ আর লঙ্কা তো আছেই। কাকু পরোটা ঘুগনির সাথে ধনেপাতা আর লঙ্কার যে চাটনিটা দেয়, সেটা ভীষণই টেস্টি হয়। পিজির একদম সামনেই কাকু যেহেতু বসেন, তাই মাঝে মধ্যেই ব্রেকফাস্টটা আমরা এখান থেকেই সেরে বেরোই। আজকেও তেমনই করলাম। আর হ্যাঁ, আজ থেকে না, প্রায় 2022 থেকেই কাকু একার হাতে দাঁড়িয়ে এই ব্যবসা সামলাচ্ছেন। কাকুর হাতের স্পিড এরোপ্লেনের স্পিডকেও হার মানায়। আমি তো রীতিমতো হতবাক কাকুর এই একার হাতে পরোটা বেলা, ভাজা ও কাস্টমার হ্যান্ডেলিং দেখে। আর উনি এই কাজ একার দিন না, 365 দিন ধরে রোজ সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি এটা করে যাচ্ছেন। ওনাকে জিজ্ঞেস করতেই জানতে পারলাম প্রতিদিন প্রায় 5 কেজি ময়দার পরোটা বিক্রি হয়। 2022-তে এই পরোটার দাম ছিল 5 টাকা পার পিস, এখন সেটা বেড়ে 7 টাকা হয়েছে। কাকু এখন 3টে পরোটার দাম আমাদের কাছে নেন 20 টাকা। হ্যাঁ, যে দুর্ভোগটার কথা শুরুতেই তোমাদের বলছিলাম, সেটা হলো পিজিতে ফিরে দুপুরে জানতে পারি সকাল 9টা থেকে কারেন্ট নেই, আর কারেন্ট আসবে সেই বিকেল 5টায়, কারণ পিজির সামনে এই পোলটা পুরোপুরি তুলে ফেলা হয়েছে। আর রাস্তায় কেমনভাবে যানজট লেগেছে সেটা তোমরা একটু দেখে নাও। আমরা ছাদ থেকে ভাবছিলাম কখন কারেন্ট আসবে, আমরা সকলে ওয়েট করছিলাম। পিজিতে রান্না হয়নি, তাই আমরা সকলে গেলাম কঙ্কালেশ্বরী মন্দিরে ভোগ খাওয়ার জন্য। মন্দিরটা ভীষণই সুন্দর, আর পাশে যে বড় বড় বিল্ডিংগুলো দেখছো, এগুলো হলো বৃদ্ধাশ্রম। আমরা এখানে বসে বসে ভাবছিলাম কোনোদিন হয়তো আমাদেরকেও এখানে এসে থাকতে হতে পারে। যাই হোক, মন্দিরের কাছাকাছি এই পার্কটাও ছিল, যেটাও খুব সুন্দর। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আজ আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।